এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের ভিডিওটা আমি শুরু করছি আমাদের নেবারহুডের লেক থেকে। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অনেকেই জানবেন যে আধিরা কি পরিমাণে লেকে আসার জন্য, সুইমিং করার জন্য পাগল হয়ে থাকে, যে কবে লেকে নিয়ে যাবা। মাঝে মাঝে তো ওকে নিয়ে আমাকে লেকে আসতেও হয়, লেকের জল গরম আছে কিনা দেখানোর জন্য, মানুষজন সুইমিং করছে কিনা সেটা দেখানোর জন্য। তো অ্যাট লাস্ট অপেক্ষার অবসান হলো। আমাদের এখানে লাস্ট উইকে প্রচণ্ড গরম পড়েছিল 2 দিন। তো উইকেন্ড যেহেতু বেশ গরম ওয়েদার পাওয়া গিয়েছে আধিরাকে নিয়ে, এই জন্য আমরা লেকে চলে আসছি। আর লেকে এসে দেখি আজকে প্রচুর মানুষ, এখানে ভিড়, মানে প্রচুর ভিড়। তো সেও বেশ এনজয় করেছে সুইমিং করে। আর আমি উপরে বসেছিলাম, জাস্ট তার ড্যাডি আসিয়ে নামলো। আর এখানে আসার পরে আধিরা ওর একটা ফ্রেন্ডও পেয়ে গিয়েছিল, স্কুল ফ্রেন্ড। তো বেশ মজা করেছে। প্রায় 1-1.5 ঘন্টা ঝাঁপানোর পরে তাকে জোর করে আমরা নিয়ে গিয়েছি বাড়িতে, কারণ অলরেডি কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল, এতটাই জল ঠান্ডা ছিল। তারপরেও সে উঠবে না, যেহেতু ওয়েদারটা বেশ গরম গরম ছিল। আদিরা শোনো, যাও সাথে খেলো, কে যাও। She gone. Yes, I could stay like this. Yes. Otherwise কিন্তু পড়ে যাবা তুমি। Okay. I'll wear my goggles for that. Usually I'm so thirsty. দাদির কাছে এটা লাগাই নাও। I need সুইমিং করো, তুমি তো সুইমিং শিখতেছো না। I am doing it, but I'm falling from a friend. I've never seen Delby going this. Dude, it's crazy how much air these can hold. This almost holds twice as much. Ready? There you go. There you go. What? লেকে প্রায় 1.5 ঘন্টা থাকার পরে আমরা বাড়িতে ফিরে গেলাম। আর আমার পাটা পুরো ফুলে গিয়েছে অত সময় নিচেই বসে থাকতে থাকতে পাথরের উপরে। আর এদিক থেকে আমাদের এখানে ওই দিন খুব গরমও পড়েছিল বললাম। সব কিছু মিলিয়ে আমার শরীরটা খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে এখন আমি বিকালে টক বড়ই মাখা করছি। এই যে কিছুদিন আগে এশিয়ান মার্কেট থেকে যে টক বড়ইগুলো কিনে এনেছিলাম ফ্রোজেন, সেগুলোই এখন মাখাবো। ভাবলাম গরমের দিনে গরম গরম থাকতে থাকতেই না এইসব টক জিনিসগুলো খেতে বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে বেস্ট টাইম এই টক বড়ই মাখা খাওয়ার। রান্না করতে আসলাম। এখন করেছি হচ্ছে বিট ভাজা আধিরার জন্য একটু, এটা আমরাও খেতে পারবো। আর এখানে মাছ রান্না করব ফুলকপি দিয়ে, আলু দিয়ে। এটা সব গুছিয়ে রেখেছি। আর এর ভেতরে আছে হচ্ছে মোচা কেটে ধুয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই মোচাটাই রান্না করব নারকেল কোড়া দিয়ে। ফ্রিজে একটু খাসির মাংস আছে, একটু টক ডাল আছে, একটু না অনেকটাই টক ডাল আছে। তো খাসির মাংসটা আমি আর খাবো না, 2 দিন খেয়েছি, খাওয়ার পরে আমার আর ভালো লাগছে না বেশি। এখন আর এত তেল মশলার খাবার খাইলে সহ্য করতে পারি না।
বেশি করে মাছটা রান্না করব, যাতে কালকে তো না রান্নাই লাগে, আদিরাও খেতে পারবে। এই তো সব কেটে কুটে নিয়েছি, এখানে বাটনা রেখে দিয়েছি। এটা হচ্ছে মোচার ঘন্টর জন্য, আর এখানে এটা আবার একটু বাটা লাগবে। অল্প একটু তুলে নিয়েছি জিরা আর আদা, আর এর ভেতরে একটু পেঁয়াজ আর একটু টমেটো দিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য। এই তো এগুলো সব উঠাতে হবে পরিষ্কার করে। ভিডিও ওইভাবে করতে পারছি না, ইচ্ছা থাকলেও। সকালে আজকে আদিরাকে স্কুলে ড্রপ করে রেখে এসে আমি হচ্ছে একটু রেস্ট নিলাম, একটু ঘুমাইছিলাম। তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে উঠে, ওইভাবে তো ঘুমাতে পারিনি, তারপরে উঠে এটা সেটা করতে করতে রান্না করতে দেরি হয়ে গেল। সুজয় কাজে চলে গেল, ওকে সব রেডি করে দিলাম। এখন রান্না করতে আসছি। জানি না আদিরাকে পিক আপ করার আগে রান্নাটা শেষ করতে পারবো কিনা। রান্নাটা শেষ করে গেলে তখন একটু ভালো লাগে, ফ্রেশ লাগে। এই তো। আর ওইদিকে অনেকগুলো জামা প্যান্ট আছে, এগুলো গোছাতে হবে। চারিদিকে বিধ্বস্ত অবস্থা। তো দেখি রান্নাঘরটা কখন গুছিয়ে উঠতে পারি। আজকে হয়তো আদিরাকে পিক আপ করার পরেও আমাকে অনেক কাজ করতে হবে। এই তো অবস্থা। গাছে জল দিয়েছি বাইরে, যে বাইরে তো আজকে প্রচণ্ড রোদ, দেখুন কীরকম রোদ আসছে। আর এখন আমাদের ওই পাশে যেহেতু গাছ নাই, রোদটাও বেশি আসে। ওকে, আমার রান্না বান্না সব ডান। আমি যা যা রান্না করেছি একটু সবাইকে দেখিয়ে দিই। এখানে মোচার ঘন্ট, এখানে বিট ভাজা, এখানে মাছের ঝোল। মাছের ঝোল বেশি রান্না করেছি, এই জন্য 2 পাত্রে রেখেছি। আর এখানে গতকালকের খাসির মাংস আছে, আর একটু টক ডাল। টক ডাল বলতে আমডাল রান্না করেছিলাম মসুরের ডাল দিয়ে। তো এই হচ্ছে সব খাবার দাবার, দুপুরের রান্না কমপ্লিট। আর এখানে আছে হচ্ছে গতকাল রাত্রে বানিয়েছিলাম বালুশাই মিষ্টি। তো সেইখান থেকে আমি আর সুজয় অনেকগুলো খেয়ে নিছি, আর এইগুলো আছে। এগুলোকে সুন্দর করে গুছিয়ে ওঠানোর আগে এই রসের ভেতর থেকে নিয়ে নিয়ে খাওয়া শুরু করেছি। রান্নাঘর মোটামুটি পরিষ্কার করাও ডান। এই তো তো হয়ে গিয়েছে সব কাজ। আর ঘর ভ্যাকুম করা হয়নি, জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে। রান্না কমপ্লিট করে চান করে নিয়েছি, নিয়ে আদিরাকে এখন স্কুলে আনতে যাচ্ছি। অনেক দেরি হয়ে গিয়েছে, সবকিছু গোছাতে গোছাতে অনেক কাজ করেছি এর ভেতরে তাড়াহুড়ো করে। বাট পূজাটাই দেওয়া হয়নি। পূজা দিতে গেলে একটু সময় নিয়ে পূজা না দিলে না ভালো লাগে না আমার। ঠাকুরের নাম যদি তাড়াহুড়ো করে করা হয়, তার চাইতে না করাই ভালো, এটা মনে হয়। তো ভাবলাম বাড়িতে এসে তারপরে পূজা দিব। আমি আদিরার স্কুলে অন টাইমে পৌঁছে গিয়েছি। মনে হচ্ছিল আজকে লেট হয়ে যাবে, এত কাজ টাজ করে বাড়ি থেকে বের হয়েছি। তো এখন আদিরাকে পিক আপ করবো। 3টা 3 বাজে, 3টা 5-এ ওদের ছুটি হয়। আদিরাকে স্কুল থেকে পিক আপ করে এনে আগে ওকে আমি শাওয়ার করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি। আর তারপরে আমি পূজা দিয়ে নিজে আগে লাঞ্চটাও কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমি আদিরার খাবার এনেছি, আদিরাকে খাওয়াবো। আদিরাকে খাওয়ানোর আগে আমি খেয়ে নিই, তার কারণ হচ্ছে ওর খেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। তো ওকে খাইয়ে আমি যদি লাঞ্চ করতে যাই, তাহলে লাঞ্চ টাইম পার হয়ে ডিনার টাইম চলে আসবে। তো এই জন্য আগে আমি নিজে খেয়ে নিই, তারপরে মাথা ঠান্ডা করে ওকে খাওয়াতে বসি। আর এই যে দেখুন, আমার মেয়ে তো ব্যস্ত 2 চাকার এই জিনিসটা চালানোর জন্য। এটার নাম আমি জানি না, বাট এটা খুব ভালো সে চালানো শিখে গিয়েছে। যেহেতু আদিরার স্কেটিং করার অভ্যাস আছে, তো এই জিনিসটা ও একদম এফোর্টলেসভাবেই শিখেছে। এটা আসলে সুজয়ের, তো সুজয় তো চালানোর সময় পায় না, ওর মেয়েই এখন চালাচ্ছে। তো যাই হোক, এই তো আজকের ভিডিওটা ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি যতটুকু পারি এখন অল্প অল্প ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাই। নে আয়, এবার দৌড় মার। আর না, চলে আয়। বন্ধ কর, এটা বন্ধ করতে নয়, চার্জ চলে যাবে না। খেয়ে উঠে তাই খেলে নে।